আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এনএস এডুকেশনের ক্লাসে। আজ আমরা শিখব টেন্স সম্পর্কে, যেগুলো আসলে বিসিএস, ব্যাংক এবং যতগুলো চাকরির পরীক্ষা এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা বিষয় মানে ইংলিশের বেসিকটাই মূলত টেন্স থেকে। সামনে যেহেতু অনেক নিয়োগ পরীক্ষা, আজকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজকে আমরা টেন্স সম্পর্কে শিখব। আপনারা কি করতে পারেন, এইগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এইগুলো থেকে কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে সাজায় গুছায় এই টেন্স সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। আসুন আমরা দেখি। টেন্স প্রধানত তিন প্রকার, আমরা সবাই জানি। টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এখন প্রেজেন্ট টেন্স মূলত এখানে সংজ্ঞা দেখতে পাচ্ছেন, কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরকম বোঝালে সেটা প্রেজেন্ট টেন্স। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, সবগুলো কি প্রেজেন্ট টেন্স। সেম পাস্ট টেন্স কি, কোনো কাজ যদি অতীতকালে সম্পন্ন হয়েছিল এরকম বোঝায়, তাহলে সেইটাকে আমরা বলবো পাস্ট টেন্স। আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গেছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল। সেম ফিউচার টেন্স যদি আমরা ভবিষ্যৎকাল করি, তাহলে ভবিষ্যৎকাল বুঝবো এভাবে, বাক্যটা বুঝে যে ভবিষ্যতে কাজ সম্পন্ন হচ্ছে এরকম কোনো বাক্য, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। এটা খুবই ইজি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা যদি এই টেন্সগুলোকে ভাঙি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেন্সকে কিন্তু আবার কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রত্যেকটা টেন্সই এইভাবে 4টা করে ভাগ আছে। অর্থাৎ 3 এ 4 এ 12, 12টা ভাগে ভাগ করা যায়। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিটে কি হয়, একদম প্রেজেন্ট ফর্মটা বসে। কন্টিনিউয়াসে সবসময় ভার্বের সাথে আইএনজি। পারফেক্টে কি হয়, পারফেক্টে হচ্ছে একাক ক্ষেত্রে একাক। হ্যাভ হ্যাজ বসে প্রেজেন্টে, পাস্টে হ্যাড বসে এবং ফিউচারে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বসে। আচ্ছা, প্রেজেন্ট টেন্স, আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্টে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সংজ্ঞাটা কেমন দেখানো। সবাই জানি আসলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি। টেন্সটা হচ্ছে বর্তমানকালে কোনো কাজ বোঝালে সেটা আসলে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর চিনবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে রস্যই, এ, অন্তস্থা, ও ইত্যাদি থাকবে। আর যেমন যাই, যা যোগ ই, যাও, যা যোগ ও, যাই, অন্তর্জায়কার যোগ অন্তস্থা ইত্যাদি। গঠন প্রণালীটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, নোট, এখানে বিষয় হচ্ছে চিরন্তন সত্য যদি বোঝায় তবুও কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ যে সমস্ত টেন্সগুলো আসলে মানে বাক্যগুলো চেঞ্জ হয় না, ওয়ার্ডগুলো কখনো চেঞ্জ হয় না। যেমন দি আর্থ মুভস ইন দ্য সান, মাদার রিডস কোরআন এভরিডে, এরকম। সূর্য পূর্ব দিকে ওঠে, দি সান রিজেস ইন দ্য ইস্ট, সে প্রত্যহ এখানে আসে, হি কামস হিয়ার এভরিডে ইত্যাদি। এরকম আগেই বলছে। আর কন্টিনিউসটা টেন্সটা বুঝবো কি এভাবে, কন্টিনিউস টেন্সটা হচ্ছে বর্তমানে হচ্ছে, চলতেছে। যেমন আমি এখন এই যে ক্লাসটা নিচ্ছি, এটা রানিং অবস্থায় আছে, তাও এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স। অর্থাৎ যেটা চলমান বোঝাবে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউস টেন্স। একইভাবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বোঝার আরও একটা বিষয় হচ্ছে, এখানে আইএনজি থাকবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাছাড়া কিছু বাক্য দেখতে পাচ্ছেন নোট আকারে, যে এইগুলো বাক্য থাকলে আবার কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর সাধারণত ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আর একটি পাখি দেখেছি, আই সি এ বার্ড। দেখুন সাবজেক্ট আছে, সি হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে, বার্ড হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স। আর এইখানে দেখুন ইনকারেক্ট এবং কারেক্টের কিছু অপশন আছে, আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর বাড়িতে বসে বেশি বেশি প্র্যাকটিস করবেন। ইনকারেক্ট দেখছেন, আই এম সিইং এ বার্ড হবে না বাক্য, এখানে কারেক্ট হবে আই সি এ বার্ড। আই অ্যাম ফিলিং আনওয়েল হবে মূলত আই ফিল আনওয়েল। এইগুলো কিন্তু খুবই বেশি পরিমাণে পরীক্ষাতে আসে, চাকরির পরীক্ষা বলুন, নিয়োগ পরীক্ষা বলুন, আর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী বলতো ইংরেজি যা বলুন না কেন, প্রকৃতপক্ষে এগুলো থাকে। আর বিশেষত্বে প্রকাশ করতে আসলে টেন্সদের তো বিকল্প নাই। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন নোট, যে আরও উদাহরণ হিসেবে দেওয়া আছে, তুমি কি আজ আসবে, আর ইউ কামিং টুডে। দেখুন এইখানেও কিন্তু অক্সিলারি ভার্বটা প্রশ্ন আকারে দেওয়া আছে, কিন্তু এটাও কি হবে? মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগামীকাল ঢাকা যাব, আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমোরো। তাহলে এটাও কেউ কি বোঝাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সোজা বাংলায় সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট, অবজেক্ট থাকবে এবং ভার্বের সাথে আইএনজি। আসুন আমরা আলোচনা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
পারফেক্ট টেন্স বলতে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এটাকে আমরা বুঝবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। চিনবার উপায় কি? চিনবার উপায় হচ্ছে হইয়াছে, হয়েছে, তারপরে এছি, এছো, এছে ইত্যাদি থাকবে, চলিত রূপ থাকবে সোজা কথা, আর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ ভার্বের তৃতীয় ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে সহজভাবে বুঝতে হবে যে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা সবচেয়ে বিষয়। আর নোট হচ্ছে এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সেই ক্ষেত্রেও আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। যেমন সে গতকাল আসিয়াছে বা এসেছে, হি কেম ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে হচ্ছে গতকাল বোঝাচ্ছে। তারপর লোকটি গতকাল মারা গিয়েছে, দি ম্যান ডাইড স্টারডে, অর্থাৎ সে গতকাল মারা গেছে, অর্থাৎ এইখানেও কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না বুঝিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাবে। তাছাড়াও কোনো ক্রিয়া শেষে নি, না ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট দুইটাই কিন্তু হয়, এই কিন্তু আমরা জানতাম না। এইটাই দেখুন, আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, আই ডিড নট ইট রাইস। তিনি আসেননি, হি হ্যাজ নট কাম, অর হি ডিড নট কাম। আমরা কিন্তু সব এইগুলো কিন্তু ব্যবহার করতে পারি। নোট, নোটটা হচ্ছে অতীত কোনো ঘটনা এখানে চলছে এরূপ বোঝালে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ যার ফল এখনো বর্তমান। সে পরীক্ষায় সব সময় প্রথম হয়েছে, অর্থাৎ এখানে সেম, হি হ্যাজ অলওয়েজ কাম ফার্স্ট। নোটটা দেখতে পাচ্ছেন, সিন্স অ্যাজ সেম, একই কথাবার্তা এখানে আসলে কাজ করবে। সূর্য উঠেছে, দি সান ইজ আপ। তারপর সেদিন চলে গেছে, দোজ ডেইজ আর গন। সেমভাবে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সটা হচ্ছে মূলত যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে এখনো চলছে এরকম কিছু বোঝাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস। চিনবার উপায় হচ্ছে, চিনবার উপায় কি? চিনবার উপায় হচ্ছে হ্যাভ অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন ইত্যাদি বসবে মূল ভার্বের সাথে আইএনজি। মূলত সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুযায়ী হ্যাভ বিন আর হ্যাজ বিন বসে। থার্ড পার্সন হলে হ্যাজ বিন আর ফার্স্ট পার্সন হলে হ্যাভ বিন। আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি, অর্থাৎ এখনো ফল কিন্তু বর্তমান। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবৎ পড়তেছে, এখানে সে মানে থার্ড পার্সন, তাহলে হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখানে নোটটা হচ্ছে ব্যাপক সময়, পিরিয়ড অফ টাইম যদি বোঝায় তাহলে ফর, আর অতীতে কোনো নির্দিষ্ট সময় অর্থাৎ পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স বসে। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আর বারবার বলছি আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন, এইটাতে বেশি বেশি প্র্যাকটিস করবেন। এখানে খুব ভালোভাবে আপনাদের বোঝাই দেওয়া হয়েছে। তারপর আমরা এবার চলে আসবো পাস্ট টেন্সের শ্রেণী বিভাগে। পাস্ট টেন্স তো আমরা সবাই বুঝি, অতীতকালে কোনো ঘটনা বোঝালে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। চিনিবার উপায় কি? চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, ল, নি, নাই ইত্যাদি থাকে। গঠন প্রণালীও সহজ, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমি করেছিলাম, আই ডিড, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, সে গ্লাসটি ভাঙেনি, হি ডিড নট ব্রেক দ্য গ্লাস। দেখুন প্রত্যেকটা বাক্যই অতীতকাল নির্দেশ করতেছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইটা বেশিরভাগ বোঝা যাচ্ছে কোনো কাজ অতীতকালে হয়েছিল বা চলছিল এরূপ বোঝালে এই কালকে আমরা পাস্ট কন্টিনিউয়াস বলবো। চিনবার উপায় সাধারণত ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি উচ্চারণ হবে। আর গঠন প্রণালী একই, সহজ, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার এবং মূল ভার্বের সাথে আইএনজি। আমি পড়েছিলাম অর্থাৎ আমার পড়া শেষ কিন্তু পড়েছিলাম, আই ওয়াজ রিডিং। তুমি পড়েছিলে, ইউ আর রিডিং। নোট, অতীতকালে দুটি কাজ যদি একই সাথে ঘটায় তাহলে দুইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন তিনি যখন ঘুমিয়েছিলেন তখন আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক হোয়াইল হি ওয়াজ স্লিপিং। নোট 2, অতীতে একটি কাজ চলাকালীন সময়ে তার একটি কাজ সম্পাদিত হয়েছিল বোঝালে যেটি চলছিল সেটি পাস্ট কন্টিনিউয়াস আর অন্যটি পাস্ট ইনডিফিনিট হয়। যেমন সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম, হোয়েন হি কেম টু মি আই ওয়াজ রিডিং এ মুভি, নোভেল। পাস্ট পারফেক্ট সেম, পাস্ট পারফেক্ট হবে অতীত কালে কার্যের পূর্বে আর একটা কাজ সংগঠিত হয়েছিল এরকম বোঝালে পাস্ট পারফেক্ট। চিনবার উপায় দেখতে পাচ্ছেন। আর গঠন প্রণালী কেমন হবে? সাবজেক্ট প্লাস
হ্যাড আর মূল ভার্বের V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। নোট, এইখানে হচ্ছে দুটি ঘটনা দ্যাট দ্বারা যুক্ত হলে সাধারণত দ্যাট এর পরবর্তী ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন রহিম বলল সে কাজটি করেছিল, রহিম সেড দ্যাট হি হ্যাড ডান দিস ওয়ার্ক। যেতে না যেতে, আসতে না আসতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়া থাকলে নো সোনার হ্যাড ডট ডট দেন দিয়ে শুরু করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাড বসে। যেমন নো সোনার হ্যাড দি টিচার ইন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্টোর, অর্থাৎ শিক্ষক শ্রেণীকে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়ালো। আমরা চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউস। আগে বুঝতে পারছি কন্টিনিউস মানে কি, আইএনজি চলমান, অতীতে একটি কাজ আরম্ভ হয়েছিল, দীর্ঘ সময় ধরে চলছিল বোঝালে এরকম কালকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলবো। চিনিবার উপায় হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ফিউচার টেন্স। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, এটা আমরা ভালোই বুঝি। বাংলা ক্রিয়াপদের শেষে ভবিষ্যৎ সংক্রান্ত ব, বে বা বেন থাকলে সেটাকে কিন্তু আমরা ফিউচার টেন্স বলি। আর সাধারণত পার্সন অনুযায়ী শ্যাল, উইল, ভার্ব এর সাথে বসে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অথবা উইল থাকবে। আমি যাব, আমি যাইব, আই শ্যাল গো। তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এরকম ভবিষ্যতের কাজ বোঝালে সেটা ফিউচার ইনডিফিনিট। সেম কন্টিনিউসে কি হবে, আইএনজি হবে, শ্যাল বি, উইল বি এবং ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ সেম কথা, ভবিষ্যতে কাজটা চলতে থাকবে এরকম বোঝালে শ্যাল বি, উইল বি এবং ভার্বের সাথে আইএনজি। আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং। অর্থাৎ এখানে মূল ভার্ব হবে শ্যাল বি, উইল বি এবং ভার্বের সাথে আইএনজি। এবার আমরা চলে আসবো ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স সেম, ফিউচার পারফেক্ট টেন্স একই রকম সংজ্ঞা, অর্থাৎ যে কাজটা হয়ে গেছে কিন্তু চলতে থাকবে এরকম বোঝাবে। আর গঠন প্রণালী হচ্ছে দুটি কাজের মধ্যে যেটা আগে হবে সেটি ফিউচার পারফেক্ট, অর্থাৎ সাবজেক্টের পর পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বসবে। তবে পরের ক্রিয়াটা পাস্ট পার্টিসিপল হবে। যেমন বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকবো, অর্থাৎ উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর ইট রেইনস। নোট হচ্ছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আমি বিকাল 5টার মধ্যে কাজটি শেষ ফেলবো, অর্থাৎ আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM। নোট টু দেখছেন অতীতকালে সম্পূর্ণ হয়ে থাকবে অনুমান করা হলে হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইন দ্য মিন টাইম। অর্থাৎ এগুলো খুবই ইজি, আপনারা বুঝতেই পারতেছেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন হবে। ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘক্ষণ যাবৎ চলতে থাকবে বোঝালে তার কালকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে। চিনবার উপায় হচ্ছে দুইটা কাজের আগে যেটা হয়ে থাকবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরেরটা প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর ফার্স্ট পারসন এ শ্যাল হ্যাভ বিন এবং সেকেন্ড ও থার্ড পারসনে উইল হ্যাভ বিন বসে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফার্স্ট পারসন শ্যাল হ্যাভ বিন, সেকেন্ড পারসন উইল হ্যাভ বিন আর থার্ড পারসনও উইল হ্যাভ বিন বসবে এবং ভার্বের সাথে তো অবশ্যই আইএনজি বসবে। আমি 2 ঘন্টা যাবৎ পড়তে থাকবো, ভবিষ্যৎ বোঝাচ্ছে আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours। স্কুলে যাওয়ার পূর্বে সে অঙ্ক করতে থাকবে, হি উইল হ্যাভ বিন ডুইং সামস বিফোর হি গোস। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ।